অংশুমান কর, কি বলবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে? এটা ভালো লাগা না খারাপ লাগা? উত্তরপ্রদেশে একটি গ্রাম, সেই গ্রামে 331 জন বাংলাদেশি হিন্দু পরিবার থাকতেন। সেটা উদ্বাস্তুদের গ্রাম ছিল। সেখানে বাংলাদেশ থেকে দীর্ঘদিন যারা প্রসিকিউটেড হয়েছিলেন তারা সেই গ্রামে একটু একটু করে রিফিউজি কলোনি করেছিলেন এবং তারপর সেইটা তাদেরই গ্রাম হয়ে যায়। কিন্তু গ্রামটার নাম কংগ্রেস সরকার রেখেছিল মিয়াপুর। সেই মিয়াপুর গ্রামের নাম আজ থেকে বদলে যোগী আদিত্যনাথ কালকেই পশ্চিমবঙ্গ আসার আগে ঘোষণা করেছিলেন রবীন্দ্রনগর হবে, এবং আজ সরকারিভাবে উত্তরপ্রদেশ সরকার বলে দিল যে রবীন্দ্রনগর, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই গ্রামের নামকরণ হবে। ভাল লাগছে, খারাপ লাগছে, বাজে লাগছে, কি বলবেন? না, অবশ্যই ভালো লাগছে। এটা তো একটা খুব মানে সদর্থক সিদ্ধান্ত, হ্যাঁ, খুবই পজিটিভ সিদ্ধান্ত। এবং মানে আমি তো আর ভারতীয় জনতা পার্টির কট্টর সমালোচক নই যে প্রতিটা যা যা ভালো হবে তাকেও বলবো খারাপ। এটা নিঃসন্দেহে এটা একটা ভালো সিদ্ধান্ত এবং আমি তো সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি যে উত্তরপ্রদেশের একটি গ্রামের নাম হচ্ছে রবীন্দ্রনাথের নামে। এর চেয়ে বড় প্রাপ্তি বাঙালি হিসেবে এবং আমরা যারা কবিতা লেখার চেষ্টা করে থাকি বাংলা ভাষায় তাদের কাছে আর কী হতে পারে। কিন্তু ময়ূক, দেখো, এটা কিন্তু একটা ব্যাপার ঠিক, সেটা হচ্ছে যে বাঙালিরাও কিন্তু এতটা বোকা নয়। এটা কিন্তু বাঙালিরাও বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ঠিক আগে এই নাম পরিবর্তনটা করা হলো। না, সেখানেও বাঙালিরা রয়েছে তো 331 জন বাঙালি যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে চলে এসেছিল। একদমই তাই। কংগ্রেস সরকার তাদেরকে না দিয়েছে কোনো পাট্টা। দেখুন, আমি জানি না মানে আপনার পূর্বপুরুষ কোথা থেকে এসেছিল। অনেকে, বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন তারাও ঠিক এভাবেই এসেছিল। পূর্বপুরুষও ঘটনাচক্রে তারা পাট্টাটা এখানে পেয়ে গেছিল। আর এরা কংগ্রেস আমলে তো পায়নি যোগী আদিত্যনাথকে, যে যোগী আদিত্যনাথ এত খারাপ, তাকে পাট্টাটা দিতে হচ্ছে। আমি আপনার থেকে একবার শিফট করব। আমি আবার আচ্ছা, বলে নিন ছোট্ট করে। হ্যাঁ, ছোট্ট করে আমি আবার বলছি যে এটা খুব সদর্থক সিদ্ধান্ত, আমি সেটাকে ওয়েলকাম করছি। কিন্তু একই সঙ্গে এটা যে কেবল পশ্চিমবঙ্গের ভোটকে মাথায় রেখে নেওয়া হচ্ছে ঠিক ভোটের আগে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা বুঝবেই। এটা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার যে একটা ভোটকে মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা যদি অনেক আগে নেওয়া হতো তাহলে হয়তো আমি আর একটু বেশি সাধুবাদ জানাতাম, আরো খোলা মনে সাধুবাদ জানাতাম। এখন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে বলছি এটা একটা স্ট্র্যাটেজিক মুভ। কেবলমাত্র ভোট পাওয়ার লক্ষ্যে এই মুভটা নেওয়া হলো। বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।